রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি এক বিশেষ ইবাদত যেখানে আত্মসংযম, আল্লাহর প্রতি আনুগত্য এবং নেক আমলের মাধ্যমে আমাদের ঈমানকে শুদ্ধ করার সুযোগ মেলে। কিন্তু রোজা রাখার পরেও যদি আমরা ভুল করি, তাহলে হয়তো এর পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হতে পারি। তাহলে কিভাবে রোজা রাখলে আমরা এর সম্পূর্ণ সওয়াব পাব? আসুন কোরআন ও হাদিসের আলোকে জানি এর সঠিক পদ্ধতি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না। সুতরাং মনে মনে রোজা রাখার জন্য নিয়ত করা অত্যন্ত জরুরি। এছাড়া সুন্নাত অনুসারে সেহরি খাওয়া উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরির খাবারে বরকত রয়েছে, তাই এটি গ্রহণ করো। এবার আসি দিনের বেলায় কি কি করণীয় তা নিয়ে। সারা দিনে রোজার পূর্ণ সওয়াব পাওয়ার জন্য কিছু করণীয় বিষয় অনুসরণ করা জরুরি। ফজর থেকে মাগরিব পর্যন্ত তাকওয়া বজায় রাখা। শুধু পানাহার থেকে বিরত থাকাই যথেষ্ট নয়, আমাদের উচিত চোখ, কান ও জিহ্বাকে সংযত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ ত্যাগ করে না, আল্লাহ তার শুধু না খেয়ে থাকার দরকার মনে করেন না। কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই এই মাসে কোরআন পড়ার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। দান সদকা করা। হাদিসে এসেছে, রমজানে দান সদকা করলে তার সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। অতিরিক্ত ইবাদত করা। বেশি বেশি নফল নামাজ পড়া, জিকির করা এবং দোয়া করা উত্তম কাজ। এবার আসি রোজার সময় যে ভুলগুলো করা যাবে না। অনেকে রোজা রাখার পরেও এমন কিছু কাজ করেন যা রোজার সওয়াব কমিয়ে দেয় বা নষ্ট করে দেয়, যেমন গীবত বা পরনিন্দা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা রোজাদারের রোজা নষ্ট করে দেয়। রাগ করা ও ঝগড়া করা। হাদিসে এসেছে, যদি কেউ তোমাকে গালমন্দ করে বা ঝগড়া করতে চায় তোমার রোজা রাখা অবস্থায়, তবে বলবে, আমি রোজাদার। অহেতুক সময় নষ্ট না করা। এ ব্যাপারে বলা যায়, সোশ্যাল মিডিয়া, টিভি সিরিজ বা অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করলে রোজার বরকত অনেকাংশেই কমে যায়। সুতরাং আমরা যেন এসব এড়িয়ে চলি এবং রোজার পবিত্রতা বজায় রাখি, তার উপর বিশেষ দৃষ্টি রাখা উচিত।